আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম রং চায়ের রেসিপি নিয়ে। মশলায় তৈরি রং চা কার না পছন্দ, তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমি 2 কাপ রং চা তৈরি করব, তাই এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পানি। পানিটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণের একটি আদাটাকে ছিলে এভাবে কেটে নিয়েছি। রং চায় কিন্তু আদা না হলে ভালো লাগে না, আমি কিন্তু রং চায়ে অবশ্যই আদা ব্যবহার করি। পানিতে প্রথমে আদা কুচিগুলো দিয়ে দিলাম। এবার চুলার স্পিডটা তো বাড়ানোই থাকবে, যেহেতু এটা মশলা দিয়ে তৈরি করব, তাই নিয়ে নিচ্ছি কিছু মশলা। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম আমি কি কি মশলা নিয়েছি। এবার মশলাগুলোকে পানির মধ্যে দিয়ে দিব। পানিটা পুরোপুরি বলক চলে এসেছে, এখন চুলার স্পিডটাকে কমিয়ে দিব। কিছুক্ষণ ভালো করে পানিটা জাল করে নিব। রং চা তৈরি করার জন্য পানিটা যত বেশি জাল করা যায়, রং চাটা ততটাই মজা হয়। পানিটা কিছুক্ষণ জাল করার ফলে আদা এবং মশলার ফ্লেভারটাও ভালো আসে। প্রায় 4-5 মিনিটের মতো আমি পানিটা জাল করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি চিনি। আমি যেহেতু 2 কাপ চা তৈরি করব, আমার পরিমাণ মতোই চিনিটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ রং চায়ের জন্য 3 চা চামচের থেকেও কিছুটা কম চিনি ব্যবহার করেছি। 3 কাপ পানি শুকিয়ে কিন্তু প্রায় 2 কাপে চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি চা পাতি। এখানে চা চামচের হাফ চা চামচ চা পাতি ব্যবহার করেছি। রং চায়ে অতিরিক্ত চা পাতি ব্যবহার করলে কিন্তু রং চা তিতা হয়ে যায়, চাটা কিন্তু তখন খেতেও ভালো লাগে না। তো চা পাতিটা দিয়ে দিলাম। চা পাতিটা দেওয়ার পর জাস্ট 1 মিনিট চাটাকে আমি জাল করে নিব, তারপর চুলাটা অফ করে নিব। চাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চায়ে কি সুন্দর কালার চলে এসেছে। চুলাটা এখন অফ করে দিচ্ছি। আমি সাধারণত এভাবেই রং চা তৈরি করে থাকি। তো আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।